আজকে আপনাদের লাগি নিয়ে আইছি একদম লোভনীয় একটা আচারের রেসিপি নিয়ে। আজকে কিন্তু খুবই সহজে তৈরি করে দেখামো এই চাইলতার আচার বানাইয়া। আর এরকম টক ঝাল মিষ্টি চাইলতার আচার যদি বানান তাইলে কিন্তু সকলেরই অনেক বেশি পছন্দ হইবে। ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু বা তেলে ডুবানো ছাড়াই কিন্তু 2-3 মাস অনাহাসেই কিন্তু একটা বয়মে ভইরা বাইরে রেখেই খাইতে পারবেন, কোনো রকমেরই কিন্তু নষ্ট হইবে না। আর এই চাইলতার আচারটা বানাই না এত সহজ, যেটা সবাই পারবেন বানাইতে। যারা প্রথমবার তারাও কিন্তু খুবই সহজে বানাইয়া নিতে পারবেন। তাইলে চলেন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই চালতার আচার বানানোর জন্য তো অবশ্যই চালতার প্রয়োজন। আমি এই জায়গায় কিন্তু বড় বড় দুইটা চালতা নিয়ে নিয়েছি। আজকে এই দুইটা চালতা দিয়ে কিন্তু আপনাকে বানাইয়া দেখামু এত সহজে কিভাবে চালতার আচার বানাইয়া অনায়াসে 2-3 মাস বাইরে রেখে খাইতে পারবেন। আপনারা যদি চালতার আচার আরো বেশি বানান তাহলে আরো কিন্তু 3-4টা লইয়া লইবেন। আমি এই দুইটার বানামু তাই দুইটাই লইয়া লইছি। যাই হোক, আমি চালতা দুইটা কিন্তু কোড়ার আগেই ভালো করে ধুইয়া লইছি, যেহেতু অনেক বালি ময়লা থাকে এই জন্যে। তারপর কিন্তু আমি এইভাবে কাইটা রাখছি, যে লম্বা লম্বা চিকুন চিকুন কইরা। দেখেন আমি কিভাবে কাইটা রাখছি, চেষ্টা করবেন একটু চিকুন চিকুন কইরা কাটার। তারপর কাইটটা আবারও ভালো করে কিন্তু ধুইয়া নেবেন। তারপর চুলায় একটা কড়াইতে পানি দিয়ে দিছি, ওইয়ের মধ্যে এই চালটা যে কুইটা রাখছি চালটাগুলো দিয়ে দিছি। আর কিন্তু এখানে কতটুক লবণ দিয়েছি। এখন সেদ্ধ করতে রাইখে দিতে হবে চালটা। আর অবশ্যই কিন্তু চালটা যখন সেদ্ধ করতে দেবেন তখন অবশ্যই লবণ দিয়ে দেবেন। লবণ দিলে কিন্তু চালটার যে কষটা আছে এই কষটা কিন্তু চলে যাইবে। আমি ঠিক ঘড়ি ধরা 15 মিনিট চালটাটা সেদ্ধ করে নেব। 15 মিনিট পর কিন্তু আমি চালটাটা লাড়া দিয়ে দেখলাম যে চালটাটা কিন্তু খুবই সুন্দর মতো আমার সেদ্ধ হয়ে গেছে। আপনারা 15 মিনিট পর কিন্তু একটা খুন্তি দিয়ে চেক করে নেবেন যে চালটাটা সেদ্ধ হয়েছে কিনা। একটু চাপ দিলেই কিন্তু বোঝা যায়। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা জাপি লইয়া লইছি বেসিনের ভিতরে, চালটাগুলা ঢাইলা দিলাম। পানিগুলা কিন্তু ঝরাইয়া নিতে হইবে। এখন পানিগুলা এখানে ঝরানোর জন্য রাইখা দিলাম। ওইদিকে আমি চুলাই কিন্তু আর একটা কড়াই দিয়ে দিলাম। আর আচার বানাইতে যেটা সব থেকে প্রয়োজন এইটা কিন্তু পাঁচফোড়ন। এরকম একটা প্যাকেট কিনে নেবেন পাঁচফোড়নের। তারপর কিন্তু কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো কড়াই। 3-4 মিনিট লাড়াচাড়া দিলেই কিন্তু এই পাঁচফোড়নটা ভাজা হইয়া যাইবে। তারপর কিন্তু নামাই হেলাইলাম একটা বাটিতে। গরম গরম থাকতেই কিন্তু পাঁচফোড়নটা আমি গুঁড়া কইরা নিমু শিলপাটায়। গরম গরম কিন্তু বাটলে খুবই ভালোভাবে বাটা যায়, মিহিন হয়। যদিও আজকের এই পাঁচফোড়নটা আমি মিহিন করবো না, আধা ভাঙ্গা করবো। পাঁচফোড়নটা যদি আমি আধা ভাঙ্গা করি তাইলে কিন্তু চালতার সাথে যখন এইটা মুখে পড়বে খাইতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখেন আমি কিভাবে আধা ভাঙ্গা কইরা নিছি, এইভাবে কইরা নেবেন। তারপর এখন চালতা বানানোর জন্য চুলায় প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম চালতা সেদ্ধগুলা। চালতা সেদ্ধ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো দারুচিনি আর তেজপাতা। তারপর এই জায়গায় আমি বড়া এক বাটি কিন্তু চিনি লইয়ে লইছি। চিনিটা আপনাকে পছন্দ অনুযায়ী দেবেন, তবে চালটা কিন্তু একটু কষকষ, তাই চিনিটা একটু কিন্তু বেশিই লাগে। তারপর দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো অল্প একটু লবণ। এখন সব কিছু কিন্তু ভালোভাবে লাইরা সাইরা নিতে হইবে। পুরো ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হইবে, কারণ একটা স্টেপ যদি আপনারা বাদ দেন তাহলে কিন্তু এই আচারটা বানাইন না কিন্তু সম্পূর্ণ হইবে না। আমার মতো কিন্তু এত টেস্ট হইবে না এই আচার বানাইলে। লাইরে সাইরা 5 মিনিট জাল দেওয়ার পরে কিন্তু আমি এখানে মরিচ দিয়ে দেবো। শুকনা মরিচ আমি এখানে কেসি দিয়ে কিন্তু কাইটে লইছি এরকম করে, তারপর দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু মিশাই নিতে হইবে খুন্তি দিয়া লাইরে সাইরা। এখনও কিন্তু অনেক পদের মশলা দেওয়া বাকি আছে, দেখতে থাকেন আপনারা। এই পর্যায়ে কিন্তু চালতার আচারের কালারটা কিন্তু খুবই দারুণ আইছে। চিনিটা যেই পুরোপুরি গইলা গেছে, এই কিন্তু চালতাটা রসালো ভাবাইয়া পড়ছে। তারপর এখন দিয়ে দিমু কিন্তু এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিমু 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন এইয়া দেওয়ার পরে এখন আবারও কিন্তু লাইরে সাইরা মিশাইয়া লইতে হইবে। আমার এই রেসিপি দেখে আপনারা যদি চালতার আচার বানান তাইলে কিন্তু অত্যন্ত সুস্বাদু হইবে এই চালতার আচারটা, আর খুবই রসালো হইবে। খাইলে এত ভালো লাগবে কি কম আরাম। তারপর এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু 1 চামচ সরিষা বাটা। এনে 1 চামচ সরিষা বাটা দিয়ে দেবেন। তারপর আবারও কিন্তু উল্টাই পাল্টাইয়ে মিশাইয়া লইবেন। এখন কিন্তু আর বেশি সময় বাকি নাই হওয়ার লাগিয়া, সব মশলা তো দেওয়া হয়ে গেছে। এখন খালি পাঁচফোড়ন দেওয়া বাকি আছে। এই পাঁচফোড়নটা কিন্তু আরেকটু পরে দিতে হইবে। যখন দেখবেন যে চালতার কালারটা একদম অন্যরকম হইয়া আইছে, তখন কিন্তু দিয়ে দেবেন পাঁচফোড়ন। চালতার আচারটা যখন 90% হইয়া যাইবে তখন কিন্তু পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দেবেন। আমি 1 প্যাকেট গুঁড়া কইরা নিছি, কিন্তু অর্ধেক গুঁড়া আমি এখানে দিয়া লইছি। তারপর কিন্তু এখন উল্টাই পাল্টাইয়ে আবারও মিশাই লইতেছি পাঁচফোড়নের গুঁড়াটা। 5 মিনিট নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি নামাই হেলামও। এরকম রসালো চালতার আচার বানাইতে হলে কিন্তু অবশ্যই আমার রেসিপি দেখে বানাইতে হইবে।